হাই গাইস, আজকে বানাবো বিরিয়ানি মাংস। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিও শেষ অবধি। তো কীভাবে বিরিয়ানি মাংস বানাচ্ছি যে প্রসেসটা, তো আপনারা দেখুন মনোযোগ দিয়ে। বাড়িতে বানাচ্ছি, তো আপনারাও চাইলে এইভাবে বিরিয়ানি মাংস বানিয়ে খেতে পারেন, খুব সুস্বাদু হয়। তো আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি। এই যে মাংসগুলো প্রথমেই কেটে নিলাম, তারপরে এটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়া আমার কমপ্লিট। এবার কড়াইটাকে আগে গরম করে রেখে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম এই যে মশলাপাতি সব এখানে আছে। পেঁয়াজ আছে, আদা রসুন, মরিচ, কাঁচা লঙ্কা, জিরা ধনিয়া সব কিছু এখানে দেওয়া আছে। যে এই যে পেস্টটা আমি বানিয়েছি, এই পেস্টটা দিয়ে দিলাম মাংসের উপরে। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দেবো পরিমাপ মাপে তেল। আপনারা আপনাদের মতন করে কম বেশি করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আমার মতন করে দিয়ে দিচ্ছি। এবার মেখে নেবো। তো মাংসটা হচ্ছে পোলট্রি মাংস। তো গাইস, প্রথমে বলতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। দেখুন গাইস কীভাবে হয়েছে, লুদু বুদু দেখুন। মানে মাংসের যে পেস্টটা আছে সেটাকে বেশি করে দিতে হবে। এখানে মাংস কম হয়েছে, পেস্টটা বেশি হয়েছে, তার জন্য এভাবে লুদু হচ্ছে। খেলছে এবার খেলছে। আমার মাখামাখি কমপ্লিট। এবার বসিয়ে দিলাম চালটাকে। দেখুন চালও ফুটে গেছে। তো সেটা আর দেখালাম না কীভাবে ফুটলো, সেটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন মোটামুটি ফুটে গেছে। এবার এটাকে চাকনি করে নেব, চেকে নেব। দেখি চেকে এই যে আমার কাটাকাটি কমপ্লিট। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম গরম তেলেতে। এবার বিরিয়ানি আমার কমপ্লিট। লামিয়ে দিলাম, লামিয়ে অল্প তেল পেঁয়াজ দিয়ে সেটাকে আবার একটু ভেজে নেব শক্ত করে। তো খেতে কী হয়, টেস্ট হয়। তো দিয়ে দিলাম আবার একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিচ্ছি ভালো করে, কড়া ভাজা করে, যাতে খাবার সময় একটু ভালো লাগে। এই যে আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে নামিয়ে দেবো। এই যে মাংসটা আমার বাকি ছিল, বসিয়েছিলাম, সেটা এখন দেখছি। এই যে মাংস আমার কষানো হয়েছে। মাংসটা কিন্তু কষানো করতে হবে। কষানো যদি না ওখানে বানাও তাহলে ভালো লাগবে না, কষানো হতে হবে। কেন বিরিয়ানির সাথে কষানো ঝোল থাকতে হবে। এই যে আমার রেসিপি কমপ্লিট। এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবার একটু ভালো করে এটা কেটে নেবো। কাটাকাটি কমপ্লিট, আমার রেসিপি পুরো কমপ্লিট। এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখুন কীভাবে হয়েছে, খুব খেয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছে মাংসটা। আপনারা এইভাবে করে বাড়িতে বিরিয়ানি মাংস বানিয়ে খেতে পারেন, খুব সুস্বাদু হয়। দোকানেগুলো অতটা ভালো হয় না, দোকান থেকেও অনেক ভালো হয় যদি আপনারা বাড়ি ঘরে খেতে পারেন। এই যে নিয়ে নিলাম বিরিয়ানি, অল্প করে বিরিয়ানি নিয়ে নিলাম থালে করে, সেটা খাবো, খেয়ে দেখবো কীভাবে হয়েছে। এই যে এই বিরিয়ানি হাতা দিয়ে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ মাংস বিরিয়ানিতে। সেটা আপনি বাড়িতে বানাচ্ছি, মানে প্রথমবার নয়, আগেও খেয়েছি। তো অনেকদিন 2-3বার খেয়েছিলাম। তো আজকে সব থেকে বেশি ভালো হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে এখন আমি খাবো, নিয়ে নিলাম। এই যে আমার মাংস, এই যে নিচে বিরিয়ানি। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ গাইস ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে কী হবে, আমার যে প্রথম ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশন শো করবে আপনার মোবাইলে। তো আপনারা প্রথমে আমার ভিডিও দেখার সুযোগ পাবেন। এই যে একটু এখন ঘেটে নেবো বিরিয়ানির সাথে। ঝোলটা একটু থাকলে মানে ভালো হতো। আমি একটু হাইট করে কষিয়ে দিয়েছি, আর একটু থাকলে ঝোলটা ভালো হতো আমার মতে। বেশি একটু কমে গেছে ঝোলটা, একটু থাকলে ভালো হতো। কী করবো, একলা বানাচ্ছি, একলা ভিডিও করছি। দেখুন এই যে আমি অন্য দিয়ে খাচ্ছি, সেটা আপনাকে দেখালাম না। ভালো থাকবেন।